ডায়াফ্রামের মেজর ওপেনিং আছে তিনটা। একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, তারপরে 2 নাম্বার হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, আর পোস্টেরিয়রলি যেটা থাকে এটা ছেঁড়া আর কি, এটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, ভেনা কাভাল ওপেনিং সবচেয়ে বড় থাকে। অ্যাওর্টিক ওপেনিং হবে এই যে মাঝ বরাবর এখানে থাকবে। দুইটা ছবি দেখছো না, যে দুইটা হচ্ছে ক্রাক্স আছে, রাইট ক্রাক্স আর লেফট ক্রাক্স, বাম পাশে, আর এদিকে থাকে আর কি, আর বাম পাশে মাঝখানে মিড বরাবর থাকে। তো যেহেতু ভার্টিব্রা থেকে ওটা শুয়ে আসে তখন পিছনের দিকটা ছিঁড়ে যায়। তো এখান থেকে ওপেনিং গুলো মেনলি জানা লাগবে, ওপেনিং গুলো সিচুয়েশন। ভেনা কাভাল ওপেনিংটা কোথায় সিচুয়েট করে? সেন্ট্রাল টেন্ডনে। হ্যাঁ, হচ্ছে 8 thoracic vertebral level। 8 নম্বর thoracic vertebra, lower border of 8 thoracic vertebra। আসলে নিচে ওটা ছিঁড়ে গেছে, তো ম্যাম তখনই বলছিল যে ছিঁড়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, এটা তো একটা মাস্কুলো পার্ট। তো এটা ওই কি হচ্ছে, ভার্টিব্রাল লেভেল হচ্ছে thoracic 10। আচ্ছা, এটা কি শেপ রাখবে? এটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ, ওটা গাইডে আছে আর কি, না বললেও চলবে। আচ্ছা, আর লাস্ট অ্যাওর্টিক ওপেনিং, এটা হচ্ছে এটা অসিও অ্যাপোনিউরোটিক পার্ট। অসিও মানে হচ্ছে ভার্টিব্রা আছে না, ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকে বলে অসিও বলা হচ্ছে। আর অ্যাপোনিউরোটিক মানে হচ্ছে মাসেল সহ আছে না, এই জন্য অ্যাপোনিউরোটিক বলা হচ্ছে। তো এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ 12 thoracic vertebral level, লোয়ার বর্ডার। তিনটা সিচুয়েশন গুলো এখন লাগবে যে এদের ভিতর দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তো ভেনা কাভাল ওপেনিং দিয়ে যেটা ধরবো, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা এটা অ্যাসেন্ড করবে উপর থেকে, নিচ থেকে অ্যাসেন্ড করবে, ইনফিরিয়র ভেনা কাভা আর কি পাস করতেছে, ইনফিরিয়র ভেনা কাভা। তারপরে থাকে হলো রাইট ফেমিক নার্ভ। হ্যাঁ, তারপরে লিমফ্যাটিক্স থাকে, লিমফ্যাটিক্স গুলো লিভারের লিমফ্যাটিক্স থাকে, এই তিনটা জিনিস। হ্যাঁ, এবার ইসোফেজিয়াল ওপেনিং যদি করি তাহলে ইসোফেগাস মাস্ট। তারপরে থাকতেছে এই ভেগাস নার্ভ থাকতেছে, আর এপিগ্যাস্ট্রিক বা কি একটা কিছু থাকে আর কি, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। লিমফ্যাটিক্সটা সব দুইটাতে কমন আর কি। গ্যাস্ট্রিক ভেইন আছে লেফট, আর gastric vein থাকে। Esophageal branches of the left gastric artery and the corresponding tributaries of the left gastric vein। মানে gastric artery আর vein থাকবে। ইসোফেগাস, তারপরে হচ্ছে তোমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তারপরে হচ্ছে ট্রিবিউটারিজ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, আর লিমফ্যাটিক্স ফ্রম লিভার। আর একটা কি আছে? ফেনোইসোফেজিয়াল লিগামেন্ট। এই চারটা বললে হবে। হ্যাঁ, তো লাস্টে যেটা আছে অ্যাওর্টিক ওপেনিং। এই যে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আমার হচ্ছে অ্যাওর্টা যাবে, কোন অ্যাওর্টা যাবে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। হ্যাঁ, এর উপরেরটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, কিন্তু যখন পাস করবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হিসেবে পাস করতেছে। তার সাথে থাকতেছে কি থাকতেছে? থোরাসিক ডাক্ট, আর কিছু আছে লিমফ্যাটিক্স আছে, অ্যাজাইগাস ভেইন, এই তিনটা। তাহলে মেজর ওপেনিং দিয়ে তিনটা পাস করলো। এখন এদের ইফেক্ট, এবার ভেনা কাভাল ওপেনিং দিয়ে যাচ্ছে তিনটা জিনিস, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে রাইট ফেমিক নার্ভ, আর লিমফ্যাটিক্স ফ্রম লিভার, তিনটা গেল। ইসোফেজিয়াল দিয়ে অনেক কয়টা জিনিস আছে, তার ভিতরে মেন ব্রাঞ্চ স্ট্রাকচার যাচ্ছে ইসোফেগাস, তারপরে যাচ্ছে ভেগাস নার্ভ, হ্যাঁ ভেগাস নার্ভ, তারপরে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড ট্রিবিউটারিজ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন। হ্যাঁ, আর হচ্ছে লিমফ্যাটিক্স লিভার, এই তিনটাই বললাম। আর অ্যাওর্টিক ওপেনিং দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর হচ্ছে অ্যাজাইগাস ভেইন আর থোরাসিক ডাক্ট, এই চারটা এখন আছে, ইফেক্ট আছে এটার, এই তিনটার ইফেক্ট। যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন করে, হ্যাঁ, তখন হচ্ছে সেই তিনটা ওপেন